আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল দিয়ে পটল চিংড়ির একটা অসাধারণ রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে। তো আপনাদের কাছে অনুরোধ রইল ওই রেসিপিটি পুরো দেখার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে এই রকম একটা পটল চিংড়ির রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগবে না, এক থালা ভাত কিন্তু অনায়াসে খেয়ে নেওয়া যাবে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, পটল চিংড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ফ্রেশ সুন্দর পটল আর একটা মিডিয়াম সাইজের আলু। এখানে নিয়েছি চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে নিয়েছি। এগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। এগুলোকে এক সাইডে রেখে দেবো এখন। আর মশলাগুলো দেখিয়ে দিই। এখানে আমি নারকেল কুচি নিয়েছি 1 টেবিল চামচ। এখানে আমি নিয়েছি গোটা জিরে, 2টো এলাচ, 1 টুকরো দালচিনি নিয়েছি, আর 2টো লং নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প কটা রসুন নিয়েছি, আর 1 টুকরো আদা নিয়েছি। এগুলোকে সুন্দর করে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। খুবই সুন্দর স্মুথ পেস্ট বানাবেন, যেন কোনো গোটা না থাকে কোনো মশলা। ফোড়নের জন্য এখানে নিয়েছি আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর একটু গোটা জিরে। এগুলোকে আমি ব্যবহার করব ফোড়নে। এখানে পটলগুলোকে আমি সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছি, আলুগুলোকেও ধুয়ে বেছে নিয়েছি। আর বন্ধুরা, আলুটা যেটা নিয়েছিলাম সেটা খারাপ বেরিয়েছিল, সেই জন্য আমি কিন্তু একটা অন্য আলু নিয়েছি আর সেটাকে ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। সবজি তো আমার একেবারে রেডি হয়ে গেছে রান্নার জন্য। তো চলুন রান্নাটা শুরু করি। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাচ্চিঘানি সর্ষের তেল। বেশ খানিকটা কাচ্চিঘানি সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। কারণ হলুদ দিয়ে নিলে না, যে কোনো কিছু ভাজতে গেলে সেটা কিন্তু ছেটায় না। তো এটা একটা ভালো টিপস, অবশ্যই মনে রাখবেন। যখনই কোনো কিছু ভাজতে হবে তখনই কিন্তু তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নেবেন, তাহলে দেখবেন যেটাই ছাড়বেন না কেন সেটা কিন্তু ছিটিয়ে তেলটা গায়ে পড়বে না। তো অবশ্যই এটা একটা ভালো টিপস, মনে রাখবেন টিপসটা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু রান্নার সাথে সাথে মাঝে মাঝে আমি টিপসও দিয়ে থাকি। তো অবশ্যই আমার রান্নাগুলোকে ফলো করবেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে কিন্তু সব ধরনের রেসিপি আছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট হলো একবার ভিজিট করবেন আমার চ্যানেলে, আর রেসিপিগুলোকে দেখবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, পটল আলুটাকে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। তো দেখুন, সুন্দর করে লাল লাল করে পটল আলু ভাজা করে নিয়েছি। এগুলোকে তেল ঝরিয়ে আর তুলে নেব। বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা করেছি। তো বন্ধুরা, এই যে অবশিষ্ট তেলটা রয়ে গেছে, এই তেলটাই আমরা ইউজ করবো, তার অন্য কোনো তেল অ্যাড করছি না। প্রথমে একটু ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে কেটে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে আর কালো জিরেটা দিয়ে দিলাম। ফোড়নটাকে জাস্ট 30 সেকেন্ডস মতো একটু ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না বন্ধুরা, হালকা করেই ভাজবেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করা আছে বন্ধুরা। তো মিডিয়াম ফ্লেমে হালকা করে চিংড়ি মাছগুলোকে ভাজা ভাজা করে নেবেন। তো দেখুন, চিংড়ি মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজা করা হয়ে গেছে আমার। এর মধ্যে আমি দিয়ে দেবো বাটা মশলাটা।
ওই যে নারকেল, লঙ্কা, আদা রসুন, গরম মশলা যে দেখিয়েছিলাম সেই মশলাটা ভালো করে পেস্ট বানিয়ে রেখেছিলাম। তো পেস্টটাকে দিয়ে দিচ্ছি, আর মশলার বাটি দেওয়া জলটাকেও দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব চিংড়ি মাছের সঙ্গে। কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। রান্না করার পরে কিন্তু একেবারে বোঝা যাবে না যেতে এতে নারকেল দেওয়া আছে। তো অবশ্যই পেস্টটাকে খুব সুন্দরভাবে বানাবেন, তাহলে কিন্তু রান্নাটা আরও সুন্দর অসাধারণ হবে টেস্টের। নারকেল যদি গোটা গোটা থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্য স্মুথ পেস্টটা অবশ্যই বানাবার জন্য বারবার বলছি আমি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা 1 চামচ। আর বন্ধুরা আপনারা যেমন কালার চাইছেন সেই বুঝে কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন, এর থেকে বেশিও করতে পারেন। আমি এখানে 1 চামচ ব্যবহার করলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভাজার মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে তো সেই কারণে লবণটা কিন্তু সাবধানে দেবেন। অল্প একটু হলুদ দিলাম, কারণ হলুদও কিন্তু দেওয়া আছে ভাজার মধ্যে। মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, অবশ্যই মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর দেখুন মশলাগুলো এত সুন্দর করে কষিয়েছি, মশলাগুলো কিন্তু কড়া থেকে ছেড়ে আসছে। তো খুবই ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি জল অ্যাড করছি। জল দিয়ে মশলাগুলোকে কিন্তু ভালো করে আবারও মিক্স করে নেব জলের সঙ্গে। তো বন্ধুরা এই জলের মধ্যে যেহেতু পটল আর আলুটা সেদ্ধ হবে, তো আমি সেই কারণে এর মধ্যে একইবারে জল দিয়ে দিচ্ছি যেটুকু দেবার, আর কিন্তু এতে এক্সট্রা কোনো জল অ্যাড করব না আমি। অল্প একটু স্বাদ মতো 1 চামচ মতো চিনি দিলাম বন্ধুরা। এটা কিন্তু দিলে অবশ্যই রান্নার স্বাদটা অসাধারণ লাগবে। তো আপনারা অবশ্যই চিনিটা দেবেন, আর যদি মনে করেন যে চিনি দিতে চাইছেন না তাহলে দেবেন না, স্কিপ করে যাবেন। আর দিলে কিন্তু দারুণ স্বাদ হবে। দিয়ে দিচ্ছি ভাজা আলু আর পটলগুলো। এতে যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে, নারকেল আছে, চিংড়ি মাছ আছে, তো বন্ধুরা এর সঙ্গে একটু অল্প চিনি দিলে কিন্তু অসাধারণ টেস্ট হবে। রান্নাটা কিন্তু মিষ্টি হবে না, কিন্তু একটা আলাদা টেস্ট হবে। তো অবশ্যই 1 চামচ চিনি এতে দিয়ে দেবেন। ফুটতে শুরু করেছে বন্ধুরা, দেখুন। এটাকে ঢেকে দেবো বন্ধুরা। এটাকে ঢেকে পটলগুলো আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভালো করে কুক করে নেবো আমরা মিডিয়াম ফ্লেমে। আর বন্ধুরা পটল আলু তো ভাজা করাই আছে, তো বেশিক্ষণ লাগবে না কিন্তু। তো আমি এটাকে কিছুক্ষণ ধরে কুক করে নেব, তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা 7-8 মিনিট মতো এটাকে কুক করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। একবার চেক করে নিচ্ছি। দেখতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা। এটাকে ভালো করে আবারও একবার নেড়ে চেড়ে নেব। দেখে কিন্তু লোভনীয় লাগছে না বন্ধুরা? বেশ মাখা মাখা তরকারিটা খুবই অসাধারণ, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। তো এইভাবে পটল চিংড়ি বানিয়ে দেখবেন বন্ধুরা, রেসিপিটি কিন্তু দারুণ লাগবে। আপনারা অতিথি এলে বাড়িতে যদি খাবার এইভাবে রেসিপি করে পটল চিংড়ির, তাহলে কিন্তু কখনোই স্বাদটাকেও ভুলতে পারবে না। তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। এতে কিন্তু অতিরিক্ত কোনো মশলা নেই, দেখুন সামান্য কটা মশলা আমি ইউজ করেছি, দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো রান্নাটা কিন্তু বন্ধুরা একেবারে আমার হয়েই গেছে। এতে আমি জাস্ট আর একটা জিনিস অ্যাড করব। তো অবশ্যই রেসিপিটি পুরো দেখুন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো রান্নাটা হয়ে গেছে, পটল আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। অবশ্যই রান্নার শেষে কিন্তু 1 চামচ ঘি এতে অ্যাড করবেন, এটা কিন্তু আলাদা একটা ফ্লেভার এনে দেবে রান্নাটার মধ্যে। আর এই রান্নার মধ্যে আমি কিন্তু অতিরিক্ত কোনো গরম মশলা ইউজ করিনি, জাস্ট 2টো এলাচ ইউজ করেছি, তাতে কিন্তু অসাধারণ ফ্লেভার হবে। অতিরিক্ত এলাচের ফ্লেভার হলে বা গরম মশলা অতিরিক্ত হলে না, সেই রান্নাটা কিন্তু ভালো লাগে না। কিন্তু এতে যে পরিমাণে মশলাটাকে আমি দিয়েছি একেবারে পারফেক্ট, বেশিও না আর কমও না।
তো আপনারা পটলের মানে অনুপাতটা বুঝে আপনারা মশলাটা ইউজ করবেন কম বেশি। আমি এতে 500 গ্রাম মতো পটল ইউজ করেছি। আপনারা যদি তার থেকে বেশি ইউজ করেন তো এলাচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, দুটোর জায়গায় 4টে দিতে পারেন যদি 1 কিলো পটল হয়। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আবারও দেখা হবে একটা নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।